হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু রিসেন্টলি টিকটকে খুবই ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিংয়ে চলতেছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এরকম ভিডিও এডিট করে আপনাদের ভিডিওগুলোকেও কিন্তু ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারেন অ্যান্ড টিকটক থেকে কিন্তু অনেকগুলো লাইক নিয়ে আসতে পারেন আপনাদের আইডিতে। তো ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটাকে কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন কিংবা যারা টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলোর এডিটিং শিখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। প্রথমত ভিউয়ার্স, আমি আমার Alight অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এখানে উপরে যে XML ফাইলটা দেখতে পাচ্ছেন এটাকে ওপেন করে নিব। ভিউয়ার্স, ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আপনার Alight অ্যাপ্লিকেশনে আপনাদের XML ফাইলগুলোকে অ্যাড করবেন। আর ভিউয়ার্স, XML ফাইলটাকে ওপেন করার পর প্রথমত আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর ভিউয়ার্স, একবারে শেষের যে লেয়ারটা আছে এটাতে কোনো কাজ নাই। শেষের লেয়ারটার উপরে দেখতে পাচ্ছেন একটা ছোট লেয়ার আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে একটা পারমিশন চাইতেছে, এটাকে ওকে করে দিব। দেন কালার ফিল নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে চলে যাব মিডিয়া নট ফান্ডে। তো মিডিয়া নট ফান্ডে ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে ভিউয়ার্স, আমি একটা কার্টুনের পিক সিলেক্ট করে উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব। দেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কার্টুনের পিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট লেয়ার অ্যান্ড একটা বড় লেয়ার। সিম্পলি বড় লেয়ারটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে ওকে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে কালার ফিলে চলে যাব। দেন এখান থেকে মিডিয়া নট ফান্ডে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। দেন প্রথম যে ছোট লেয়ারটাতে আমি কার্টুনের পিকটা অ্যাড করছিলাম, সিম্পলি সেম পিকটা কিন্তু আমি এখনের যে বড় লেয়ারটা আছে এটাতে অ্যাড করে দিব। তো এটার জন্য সিম্পলি পিকটাতে ক্লিক করব। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এই বড় লেয়ারটার উপরে দেখতে পাচ্ছেন যে ছোট আরেকটা লেয়ার আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকে করে দিবেন। তারপর কালার ফিল অপশনটাতে চলে যাবেন। যাওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে মিডিয়া নট ফান্ডে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আরেকটা কার্টুনের পিক সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এর উপরে যে একটা বড় লেয়ার আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে কালার ফিলে চলে যাবেন। দেন মিডিয়া নট ফান্ডে ক্লিক করে গ্যালারির যত পিকগুলো আছে ওইগুলো ওপেন করে ঠিক সেম পিকচারটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা পিকগুলো অ্যাড করবেন। ছোট লেয়ারটাতে আপনারা একটা পিক অ্যাড করবেন, ঠিক সেম পিকটা কিন্তু এরপরের বড় লেয়ারটাতে অ্যাড করে দিবেন। ঠিক সেমভাবে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও 4টা লেয়ার আছে। সিম্পলি ছোট লেয়ার 2টাতে আপনারা যেই পিকটা অ্যাড করবেন, বড় লেয়ার 2টাতে কিন্তু ওই পিকটা অ্যাড করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলা লেয়ারই কিন্তু আমি আমার পিকগুলা অ্যাড করে দিছি। তারপর একটু স্ক্রল করে ডানে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ছোট ছোট কিন্তু 8টা লেয়ার এখানে দেয়া আছে। তো প্রথমের যে ছোট লেয়ারটা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন কালার ফিল অপশনে। কালার ফিলে যাওয়ার পর মিডিয়া নট ফাউন্ড, এখান থেকে ভিউয়ার্স আপনারা প্রথম যে পিকচারটা সিলেক্ট করছিলেন কার্টুনের পিকটা, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে এখানে অ্যাড করে দিবেন। তারপর ভিউয়ার্স, একটু স্ক্রল করে ডানে আসার পর আপনারা দেখতে পাবেন যে আরেকটা ছোট লেয়ার, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে কালার ফিলে চলে যাবেন অ্যান্ড এখান থেকে মিডিয়া নট ফান্ডে ক্লিক করার পর আপনার যে পিকটা আছে সিম্পলি ওই পিকটা এখানে সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা আমি এখানে সিলেক্ট করে দিছি। এর পরের যে ছোট লেয়ারটা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে তারপর চলে যাবেন কালার ফিলে যাওয়ার পর মিডিয়া নট ফান্ডে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা সেকেন্ড যে কার্টুন পিকটা অ্যাড করছিলেন ওই পিকটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে একটু স্ক্রল করে ডানে আসার পর আরেকটা লেয়ারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে চলে যাবেন কালার ফিলে আসার পর মিডিয়া নট ফাউন্ড। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনি আপনার যেই ফ্রেন্ডের পিকটা অ্যাড করতে চাচ্ছেন, সিম্পলি ওই পিকটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এরপরের যে লেয়ারটা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এটাকে ওকে করে দিবেন। দেন এখান থেকে চলে যাবেন কালার ফিলে আসার পর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে থার্ড যে কার্টুনের পিকটা আপনারা অ্যাড করছিলেন এটাতে ক্লিক করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। এরপরের যে লেয়ারটা সেটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকে করে দিবেন। তারপর কালার ফিলে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে মিডিয়া নট ফান্ডে যাওয়ার পর এখান থেকে আপনার যে ফ্রেন্ডের পিকটা অ্যাড করতে চাচ্ছেন, সিম্পলি ওই পিকটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন লাস্ট কিন্তু আর 2টা লেয়ার আছে, সিম্পলি এরপরের লেয়ারটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার ফিলে চলে যাবেন। দেন এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে
4 নাম্বার যে কার্টুনের পিকটা আপনি অ্যাড করছিলেন এটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন একদম শেষের যে লেয়ারটা সেটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে চলে যাবেন কালার ফিলে আসার পর মিডিয়া নট ফাউন্ড। দেন এখান থেকে আপনার শেষ যে ফ্রেন্ডের পিকটা অ্যাড করতে চাচ্ছেন সিম্পলি এটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আমাদের ভিডিও এডিটিং কিন্তু একদম ফুললি কমপ্লিট। অ্যান্ড ভিউয়ার্স আপনার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে 4টা কিন্তু ছোট ছোট টেক্সট লেয়ার দেওয়া আছে। সিম্পলি আপনারা কিন্তু চাইলে আপনাদের ফ্রেন্ডের নামগুলো এখানে লিখতে পারেন। তো ফ্রেন্ডের নামগুলো লিখে বা এই টেক্সট যেটা দেওয়া আছে এটা চেঞ্জ করার জন্য সিম্পলি টেক্সট লেয়ারটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এডিটে ক্লিক করে এটাকে এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার ফ্রেন্ডের যে নামটা আছে সিম্পলি এটাকে লিখে দিয়ে উপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। ঠিক সেমভাবে কিন্তু ভিউয়ার্স আপনারা আপনাদের যে 3টা লেয়ার আছে মানে টেক্সট লেয়ার আছে ওই লেয়ারগুলোতে আপনাদের ফ্রেন্ডের নামগুলো লিখে দিবেন। তো ভিউয়ার্স আমার ফুল ভিডিও এডিটিং কমপ্লিট। তারপর এখান থেকে আমি উপরে যে এক্সপোর্ট অপশনটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে আপনাদের যে XML ফাইলটা আছে এটা ডাউনলোড করার পর এলিটমোশন অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন। ভিউয়ার্স আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে XML ফাইল অ্যান্ড পিকগুলো যে আছে ওইগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। তো XML ফাইলটা ডাউনলোড করার পর আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটাকে ওপেন করে দিবেন। তো ফাইল ম্যানেজারটাকে ওপেন করার পর আপনারা আপনাদের ফোন স্টোরেজে চলে যাবেন। দেন এখান থেকে ডাউনলোড নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের XML ফাইলটাকে খুঁজে বের করার পর এটাতে ট্যাপ করে এটাকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড নামের একটা অপশন এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এলিটমোশন সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদের XML ফাইলটা এলিটমোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি একটা FB গ্রুপ খুলছি যেটাতে আপনারা চাইলে আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোনো সমস্যা হলে আমাকে ওইখানে পোস্ট করে জানাতে পারবেন। আর আপনাদের যদি ভালো লাগে ওই FB গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে FB গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।